এটা হচ্ছে কি এই ঠাকুরের আমি এরকম একা একা বকবক করতে ভালো লাগে আমার। তো এটা আমি স্কাল্পচার আর্ট তৈরি করেছিলাম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বাড়িতে একা আছি, একাকেই সব কিছু করতে হচ্ছে। সকালবেলা স্নান টান করে নিয়ে এডিট কমপ্লিট করে ফেলেছিলাম। তারপরে আমি ভাত বসাবো। তো ভাত বসাবো অলরেডি বসিয়ে দিয়েছি। মা বাইরে গেছে, মা আসবে, মানে বাড়িতে বাসে উঠে পড়েছে। তো দেখাই চলো তোমাদেরকে যে আমি কি রান্না করছি। তো ডাল বসিয়ে দিয়েছি, এখানে ডালে হলুদ দিতে বাকি আছে। আর ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি। ঢাকা লাগিয়ে দিই, সেদ্ধ হতে টাইম লাগবে। আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কারণ কি আলু মাখাতে পেঁয়াজটাকে ভেজে দিতে হবে। আমার এই দিকে আছে খাটের মধ্যে এইগুলো মেসি হয়ে আছে। তো আমি না এইটার একটা ভিডিও করেছিলাম, জানো তো, লাইভ করেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এত মানে কি বলবো, আমি এতটাই মানে অজানা আমার, যে ভিডিওটা আপলোড হতে অনেকটা টাইম লেগে গেছিলো। মানে 2-3 দিন ধরে লাগছে, হচ্ছেই না, কেন জানি না। তো কি মনে হলো, কিছু না বুঝেই না ডিলিট করে দিয়েছি। আর এরম পেছনটাতে ফাঙ্গাস লাগা স্টার্ট হয়ে গেছে। এটা আমি স্কাল্পচার আর্ট তৈরি করেছিলাম। আজকে ভাবছি কি করব বুঝতে পারছি না। মা চলে আসবে, মা তো এসে রান্না করবো না, ওই আলু সিদ্ধ ভাত ডালই খেয়ে নেব। তো আমি না এই লাইভটা ডিলিট করে দিয়েছি। পুরো পাক্কা 1 ঘন্টার একটা লাইভ ছিল, আমি যেটাতে পুরোটা এটা কিভাবে তৈরি করেছিলাম, কি করে পেটেল বানিয়েছিলাম, কিভাবে কী সব করেছিলাম সব ছিল। পুরো জিনিসটাই ডিলিট করে দিয়েছে। এতটাই কষ্ট লাগবে যে কি বলবো আমি। তো কষ্ট পেয়ে তো লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। পরে আবার একবার তোমাদেরকে লাইভ আমি করে দেখাবো যে আমি এটা কিভাবে তৈরি করেছিলাম। আর এটা তো আমি কদিন আগেই আপলোড করেছি। এটা হচ্ছে কি এই ঠাকুরের তো বেসিক্যালি এটা এরকম রাখা ছিল, কারণ কি আমি এটাতে ভার্নিশ অ্যাপ্লাই করেছি। এই যে হুকটা লাগিয়েছি, হুকটা লাগানোর পরে ভার্নিশটা দেওয়ার পরে আমি এখানে হাত দিয়ে ফেলেছিলাম, যার জন্য উঠে এসছে একটু। তো আমার কাজটা এরকম টাইপেরই, আমি এরকম মেসি হয়ে থাকি, আমার জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে থাকে। আমি এতটাও ভালো নই, গুছিয়ে রাখি না। হয়তো ভিডিওতে তোমরা খুব সুন্দর আর কি দেখতে পাও আমাকে, যে আমি খুব সুন্দরভাবে আর কি গুছিয়ে টুছিয়ে তৈরি করে তোমাদেরকে দেখাই, বাট আমি এতটাও সুন্দর গুছানো নই। একটা ভিডিও বানাবো মানে কয়েকদিন ধরে ভাবছি যে একটা বেসিক্যালি বাল্ব আছে আমাদের বাড়িতে, অনেকগুলো বাল্ব কারি হয়েছে। তো আমার মা এগুলো গুছিয়ে রাখে, কিছু করবে না, ভাবে যে হয়তো ওই বাল্বটা সারিয়ে হয়তো নতুন বাল্ব আর কি ইউজ করা যাবে, কিন্তু ব্যাপারটা সেরকম কোনো নয়। তো আমি মাকে বলেছি যে বাল্বগুলো আমি নেবো। আমি লিটারালি ঘামছি, গ্রামের মানুষ, রোদ জল বর্ষাতে থাকতে হয়, তো ঘামছি বললে এত আমি লিটারালি ঘামছি এরকম বলা যায় না। ঘামবে ভাই, রোদ হলেই ঘামবে, এটা আর কি সে কম। তো এমনি জাস্ট বললাম যে ঘামছি, ওকে। তো ওই বাল্বটার একটা সদ্গতি করব আজকে। ভাতে অলরেডি ফুড উঠে গেছে, কি জ্বালা। আমি তো গ্যাসটাকে প্রচুরভাবে দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে দেখি। আমার আবার একটা প্রবলেম আছে, ভাত হলো কি না হলো আমি বুঝতে পারি না। আর সবথেকে বড় কথা, এই বড় হাঁড়িতে আমি ভাত গড়াতেও পারি না। আমি কুচি হাঁড়িতে কাজ করে অভ্যস্ত। আমি যতবারই আমি রান্না করি না এমন নয়, করেছি। এই ব্যাগটার মধ্যে আমার জিনিসপত্র থাকে, এখানে আপাতত নেই। আমি যখন মেসে ছিলাম তখন আর কি হচ্ছে গিয়ে কুচি হাঁড়ি আমার থাকতো, কুচি হাঁড়িতে আমি রান্না করেছি। ওই কুচি হাঁড়িতে আমার কোনো অসুবিধা হয় না ভাত গড়াতে। বড় হাঁড়ি হলে কি হয় যে হাতে ভাপ লাগে, কষ্ট হয়। যতই আমি বয়স হয়ে যাক না কেন, আমার বাবা মায়ের কাছে বাচ্চাই থাকে, অনেক জ্ঞান হয়ে যাচ্ছে। ভাতটা হয়নি এখনো, এটুকু বুঝতে পারি যে ভাত হয়নি, কারণ টিপলে বোঝা যায়। আমাদের ফিজিক্সের স্যার কি বলতেন জানেন, একটা হাঁড়ির মধ্যে হাঁড়ির মধ্যে ভাত হয়েছে বুঝবো কী করে, মানে একটা চাল টেপা মানে সেটা যদি সেদ্ধ না হয় তাহলে কোনো ভাতই হয়নি। সেরকমই একটা আরও একটা
মানে এরকম একটা ব্যাপার বলেছিল আমাদের ফিজিক্সের স্যার। তো চলো ডাল হয়ে গেছে কিনা এবারে দেখে নিই, হলেও বা কি না হলেও বা কি, আবার তড়কা লাগাতে, এবার তড়কা আর তড়কা লাগানো ডাল খেতে আমার হেব্বি লাগে, মানে ওই বেশ পেঁয়াজ থাকবে, বেশ একটু ফোড়ন লঙ্কা ফঙ্কা দিয়ে বেশ সেই হয়। আচ্ছা, তোমাদের কাদের কাদের পছন্দ আমাকে কমেন্টে জানাবে, হ্যাঁ? আমি কিন্তু জানি না কি বলে যাচ্ছি, ওকে মাথার উপর দিয়ে যাচ্ছে আমার সবাই। আমি এরকম একা একা বকবক করতে ভালো লাগে আমার। তো ডাল এরকম হয়ে গেছে, ডালের মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম, কি হয়ে গেছে ডালটা যেন কেমনই একটা। তো এই ডালটা দেখে আমার একটা কথা মনে পড়ছে, কিন্তু আমি এখানে বলবো না, বললেই গালি খাবো। তো তোমরা যদি বুঝতে পারো আমাকে কমেন্টে জানাও। জানো তো আমার বেশি ডালের জলটা খেতে ভালো লাগে, আর আজকে আমি মসুর ডাল করছি। তো আমি যখন হোস্টেলে ছিলাম, মিশনে, ওখানে না এমনিতেই স্কুলের ডালগুলো এত বেশি ভালো হয় না, সাদা ফ্যাট ফ্যাট করে। সাদা ফ্যাট ফ্যাট বলতে মানে ডালে প্রচুর জল থাকে, সেভাবে ডাল থাকে না। হ্যাঁ জল থাকে, বাট ওই জলটাই খেতে আমার ভীষণ ভালো লাগে, আর ও নুনচি হয়। আমার মা প্রায় তরকারিতে বা ডালে হচ্ছে গিয়ে তোমার চিনি দিয়ে দেয়, যেটা আমার একদম ভালো লাগে না। তো তার জন্য হচ্ছে গিয়ে আমি মাকে বলি সবসময় যে একদম চিনি দেবে না তুমি, অ্যাকচুয়ালি নুনচি টাইপের আর কি ডালের জল খেতে আমার বেশ ভালো লাগে। তাই একবার মাকে বকেছিলাম বলে মা আর দেয়নি ডালে চিনি। আচ্ছা, এরকমভাবে দেখার মানে হচ্ছে গিয়ে অনেকগুলো বেজি আমাদের এখানে চারপাশে শুধু বেজি ঘোরাঘুরি করে, কারণ কি এমনিতেই তো বেজি ঘোরে, তার উপর পাশের পরপর আর কি সব ঘরগুলোতে প্রচুর মুরগি পালন করে, তো আরও বেশি করে আর কি ওরা লোভে পড়ে খেতে আসে। তো এখানেও এরকম কতগুলো বেজি আর কি আমাদের কাঠের জ্বালানির মধ্যে ঢুকছে। ওকে, বেশি কথা বাড়াবো না, একবারে খেটে দিয়ে ডিআইওয়াই স্টার্ট করব। আমার মা থাকলে আমাকে এতটা কষ্ট করতে হতো না, আর তার জন্য আমি বাড়িতে এসে ফুলে ফেপে খেয়ে দিয়ে মোটা হয়ে গেছি। এই আলু যদি আমাকে কেউ মাখতে বলে, আমার যে তার ওপর কত জন্মের শত্রুতা হয়ে যায় মুখে বলে বোঝাতে পারবো না। খুব বিরক্ত লাগে আমার। কেন ভাই? বিশাল কষ্ট হয় এই আলু মাখতে গেলে, গরম মনে হয় যেন ছোটো হলে ভালো হতো, বা বেশ করে দেবে। এনিওয়ে গাইস, আমি দুটো ভাগ করে নিয়েছি, এটা মা খাবে, এটা আমি খাবো। আমি এতটাও বেশি খাই না, অল্প নিয়েছি, মায়ের জন্য ফ্রাইটা রেখে দিয়েছি, এক্ষুনি মা এলে আমাকে গাল দেবে। তো এই ডালটা আমি নেব, মায়ের জন্য তুলে আলাদা করে রেখে দিই। তো গাইস আমার খাওয়া হয়ে গেছে, এবারে আমি ওইটার কারুকার্য করব। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি শুয়েছিলাম কিন্তু একটা আওয়াজ পেয়ে আমি দেখলাম, দেখো থ্যাংক ইউ সো মাচ আমার বকবকটা এতক্ষণ শোনার জন্য। তো আমি এই ব্লগটাকে এখনই স্টপ করতে চাইছি। তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়ে এবং আমার সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো, এবং তোমরা সবাই খুব ভালো থেকো, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। তো আজকের জন্য আসছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুবই সুস্থ থাকো, ভালো থাকো, বাই।